হাই, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা লেসন 5 এর সবগুলো গ্রামার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে শিখব। অর্থাৎ হচ্ছে এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইকিমাস, কিমাস আর হচ্ছে কাইরিমাস। ইকিমাস মানে হচ্ছে কি যাব বা যাই, কিমাস মানে হচ্ছে কি আসবো, আর কাইরিমাস মানে হচ্ছে বাড়ি ফিরে আসা। এই তিনটা ভার্বের আগে সবসময় হচ্ছে তোমার এ পার্টিকেল বসে। দেখো এটা হচ্ছে কি হে মনে হচ্ছে, দেখো দি পার্টিকেল হে ইজ রিড এ। এটা যখন আমরা পার্টিকেল অনুসারে যখন আমরা বলবো তখন এটার নাম হবে হবে, তখন এটাকে আমরা বলবো, হে আর বলবো না, ঠিক আছে? তাহলে অর্থাৎ প্লেস, অর্থাৎ কোনো প্লেসের দিকে যখন আমরা যাব, অর্থাৎ প্লেস তো সব অনেক কিছুই অনেক জায়গায় প্লেস হইতে পারে না, যেমন কোনো জায়গার নাম, কোনো কোনো কিছু কোনো অর্থাৎ ঘোরার জায়গার নাম এরকম, বা বাড়ি, বা কোথাও যাচ্ছি, স্কুল, এরকম এই জিনিসগুলো যখন হবে তখন এদের শেষে তো আমরা অবশ্যই আমরা ওইখানে যাই, আসবো বা বাড়ি ফিরে আমরা এগুলো বলবো না। তখন এই ইকিমাস, কিমাস আর হচ্ছে কি কাইরিমাস, অর্থাৎ কোনো প্লেসের দিকে যাওয়া, তখন যখন আমরা এই জিনিসগুলো বলবো তখন হচ্ছে আমাদেরকে পার্টিকেলটা এখানে ইউজ করতে হবে। অর্থাৎ আমরা মূলত হচ্ছে এখন ইকিমাস, কিমাস আর কাইরিমাসের আগে পার্টিকেলের ইউজটা শিখবো একদম মুখস্থ ভাষায়। হচ্ছে কি N5 এর জন্য ইকিমাস, কিমাস আর হচ্ছে কাইরিমাস যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন এর আগে অবশ্যই পার্টিকেল বসাবা। ওকে, তাহলে দেখো ইকিমাস, যাই বা যাবো। আমি ধরো আমি স্কুলে যাই, তাহলে স্কুল মানে কি গাক্কো, তাহলে আমি স্কুলে যাই অর্থাৎ স্কুলের দিকে যাবো, অর্থাৎ তাহলে কি যাবো না, ইকিমাসটা আসবে, তাহলে ইকিমাস আসলে এর আগে কি বলবে পার্টিকেল, তাহলে কি গাক্কো ইকিমাস। ঠিক আছে, পরেরটা দেখো কিমাস, কিমাস মানে হচ্ছে কি আসবো, তাহলে কোথাও আসি বা এভাবে যখন আমরা বলি তখন যখন আমি স্কুলে আসি, গাক্কো কিমাস। ধরো আমি বললাম যে আমি প্রতিদিন স্কুলে আসি, তাহলে কি হবে, মাইনিচি গাক্কো কিমাস, আমি প্রতিদিন স্কুলে আসি। আর দেখো এখন হচ্ছে কি এটা একটু হালকা একটু ডিফারেন্ট। ধরো এটা হচ্ছে কাইরি মাস। কাইরি মাস মানে হচ্ছে যখন তুমি বাড়ি ফিরবা, অর্থাৎ তোমার দেশে বা তোমার ঘরে তুমি ফিরে যাবা বা বাসায় ফিরে যাবা, তখন তুমি হচ্ছে কি কাইরিমা শব্দটা ইউজ করবা। ঠিক আছে, যেমন আমি বাড়ি ফিরি, উচি কাইরিমাস, আমি বাড়ি ফিরে যাচ্ছি। ওই কাইরিমাস শব্দটা যাবো আর আসবো জায়গায় ইউজ করা যাবে না। এই শব্দটা শুধু বাড়ি ফেরার ক্ষেত্রে বা নিজের দেশে ফেরার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। যেমন কুনিয়ে কাইরি মাছ, অর্থাৎ আমার কুনি মানে হচ্ছে কি দেশ, কুনিয়ে কাইরি মাছ অর্থাৎ আমি কি নিজের দেশে ফিরতেছি। চলো আমরা কিছু উদাহরণ বইতে দেওয়া ছিল ওইগুলো দেখি, প্লাস নিজের থেকে দেখি। আই অ্যাম গোয়িং টু কিয়োতো, অর্থাৎ কি আমি কিয়োতো যাচ্ছি। তাহলে কোথায় যাচ্ছি, কিয়োতো, তাহলে কিয়োতো ইকিমাস, এই যে যাবো যেখানে, এটার আগে পার্টিকেল, আর কোন কোন প্লেসে যাবো, অর্থাৎ একটা নাউনের কাছেই তো যাবো না, অর্থাৎ কোনো একটা প্লেসের কাছে, কোনো একটা প্লেসের কাছেই তো যাবো, বা কোনো একটা সংস্থার কাছে তো যাবো। তো ওইটার পরে হচ্ছে কি পার্টিকেলটা তোমাকে ইউজ করতে হবে, কিয়োতো ইকিমাস, অর্থাৎ আমি কিয়োতোতে যাচ্ছি। তাহলে দেখো আই কেম টু জাপান, অর্থাৎ আমি জাপানে এসেছিলাম, তাহলে এটা কি বলবো আমরা, তাহলে কি মাস, তাহলে যেহেতু এটা পাস্ট হয়ে গেছে তাহলে কি মাসটা, নিহন কি মাসটা, জাপানে এসেছিলাম। আই এম গোয়িং হোম, উঁচিয়ে কাইরি মাস, অর্থাৎ বাসায় ফিরে যাচ্ছি। আর যদি বলি দেশে ফিরে যাচ্ছি, বাসায় বা নিজের ঘরে বা নিজের দেশে ফিরে যাওয়া দুইটার জন্যই কি কাইরি মাস শব্দটা ইউজ হবে। দেখো আই এম গোয়িং ব্যাক টু মাই কান্ট্রি, আমি নিজের দেশে ফিরে যাচ্ছি। ও কুনিয়ে কাইরিমাস, কুনিমান হচ্ছে কি দেশ, তাহলে ওটা হচ্ছে এটা একটা সম্মান সূচক একটা শব্দ। কোনো শব্দের আগে যদি ওটা লাগানো থাকে, তার মানে হচ্ছে ওই শব্দটাকে একটু সম্মান দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ও কুনি কাইরিমাস, আমি নিজের দেশে ফিরে যাচ্ছি। ধরো আই এম গোয়িং টু ঢাকা উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ঢাকায় যাচ্ছি। তাহলে তোমোদাচি তো, অর্থাৎ বন্ধুর সাথে তো, এখানে তোমোদাচি তো মানে শিখছিলাম যে এবং প্রিভিয়াস লেসনে বা লেসন 4-এ, কিন্তু এখানে তো সাথে হয়ে গেল, এটা আমরা সামনে দেখবো তখন বুঝতে পারবো। তোমোদাচি তো অর্থাৎ বন্ধুর সাথে, ঢাকা ইকিমাস অর্থাৎ বন্ধুর সাথে ঢাকা যাচ্ছি। তাহলে অর্থাৎ কোনো প্লেসের আগে হচ্ছে কি, প্লেসের কোনো প্লেসে যখন যাব, ওই যাবোর আগে হচ্ছে কি পার্টিকেল আমরা ইউজ করবো। অর্থাৎ ইকিমাস, কিমাস আর কাইরিমাসের আগে হচ্ছে মুখস্থ আমরা পার্টিকেল ইউজ করব। চলো আমরা এখন পরের গ্রামারটা দেখি। তারপরে দেখো দোকো পার্টিকেল, এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে। এটা তুমি মানে এটাও চাইলে তুমি তখন এখন ইউজ করলেও করতে পারবা, না করতে পারলেও না করলেও কোনো সমস্যা হবে না। দোকো
এ মো ইকিমাসেন ইকিমাসেন দেশটা, তাহলে ইকিমাসেন ইকিমাসেন দেশটা একটা হচ্ছে কি প্রেজেন্ট নেগেটিভ আর একটা হচ্ছে পাস্ট নেগেটিভ। ইকিমাসেন হচ্ছে কি যাই না, আর ইকিমাসেন দেশটা আমি তখন যাইনি, অর্থাৎ পাস্টে সে যায় নাই। দেখো এখানে কি লিখছি, যখন একটাও একটাও না, কোথাও না, কাউকেই না বোঝাতে চাই তখন প্রশ্নবোধক শব্দের সাথে মো বসাই আর বাক্যটি নেগেটিভ করি। অর্থাৎ দেখো আমরা যে যখন বলি না, এই আমাদের যে ইংলিশে যেসব WH কোশ্চেন আছে, WH কোশ্চেন ওয়ার্ড যেমন হোয়ার, হোয়াট, হাউ, এই তারপর হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে কি হোয়েন, এই জিনিসগুলো যখন এগুলো হচ্ছে কি প্রশ্নবোধক ও শব্দ না, তেমন জাপানিতেও কিছু কিছু প্রশ্নবোধক শব্দ শব্দ আছে, যেমন দোকো মানে হচ্ছে কি কোথায়, ইস্যু মানে হচ্ছে কি কখন, তারপরে দাঁড়ে কে। এই যে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা যখন মো ইউজ করব তখন এটা হচ্ছে কি নেগেটিভ একটা রূপ, অর্থাৎ নেগেটিভ একটা রূপ ধারণ করবে। ধরো দোকো মানে হচ্ছে কি কোথায়, এখন আমি এর সাথে যদি মোটা লাগাই তাহলে কি হবে, দোকোমো, অর্থাৎ কি কোথাওই না বা কোনো জায়গাতেই না, তখন এটা কি নেগেটিভ রূপ ধারণ করবে। সেই সাথে সাথে তোমার ওই বাক্যের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাও নেগেটিভ ফর্মে চলে যাবে। ওই যদি সেন্টেন্সটা তুমি পাস্টে বলো তাহলে পাস্ট নেগেটিভ হয়ে যাবে, প্রেজেন্টে বললে প্রেজেন্ট নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নবোধক শব্দের সাথে যখন আমরা মো ইউজ করব তখন সেটা নেগেটিভ ফর্মে রূপ ধারণ করবে, সেই সাথে ভার্বটাও নেগেটিভে রূপান্তরিত হবে। দেখো এখানে কি লিখছি, দোকোমো অর্থাৎ কোথাওই না বা কোনো জায়গাতেই না। এখন একটা সেন্টেন্স যখন আমরা মিলাই বলবো তখন কি হবে, দেখো কেউই খায় না বা কেউই খাচ্ছে না, তাহলে কে মানে হচ্ছে কি দাঁড়ে, এখন কেউই বলবো তাহলে কি দাঁড়েমো অর্থাৎ কেউই না, দাঁড়েমো তাবে মাসেন কেউই খায় না বা কেউই খাচ্ছে না। এখন আমি যদি বলি কেউই খায় নাই অতীতে তাহলে কি বলবো, দাঁড়েমো তাবে মাসেন দেশটা, অর্থাৎ কেউই তখন খায় নাই। তারপর দেখো একটাও খাইনি বা খাচ্ছি না, তাহলে একটাও খাইনি আর খাইনি এটা হচ্ছে তাহলে কি পাস্ট হয়ে গেছে, আর খাচ্ছি না মানে কি প্রেজেন্ট বোঝাচ্ছে। তাহলে একটা বা একটা জাপানিজ কি বলে হিতোসু, তাহলে হিতোসুর সাথে মো ইউজ করলে এটা কি একটাও না হয়ে যাবে, তাহলে হিতোসু মো তাবে মাসেন একটাও খাই না, আর হিতোসু মো তাবে মাসেন দেশটা অর্থাৎ একটাও খাইনি। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা যেসব যে শব্দগুলো অর্থাৎ প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় জাপানিজে, সেই শব্দের সাথে আমরা যখন মোটা ইউজ করবো অর্থাৎ মো পার্টিকেলটা ইউজ করব তখন সেটা নেগেটিভ অর্থ ধারণ করবে। ধরো আমি যদি বললাম যে কিছুই খাইনি তাহলে কি, কিছুই খাইনি কি বলবো, নানি মানে হচ্ছে কি, তাহলে নানিমো তাহলে কি হবে কিছুই, তাহলে কিছুই তাবে মাসেন কিছুই খাইনি তাবে মাসেন, অর্থাৎ যদি যদি নেগেটিভ পাস্ট নেগেটিভ বলি তখন কি হবে, নানিমো তাবে মাসেন কিছুই খাইনি। আচ্ছা, তারপরে দেখো এখানে এখানে কি লেখা আছে, কিও, ধরো আচ্ছা এটা ধরো কেউ আমাকে কোশ্চেন করতেছে, কিও দোকোয়ে ইকিমাস্কা ইকিমাস্তাকা, ধরো এটা হচ্ছে মানে একটা ইকিমাস্কা যখন তখন প্রেজেন্ট হয়ে যাবে, আর ইকিমাস্তা কি পাস্টে জিজ্ঞেস করবে কিও দোকো ইকিমাস্কা আজ কি কোথাও যাবা, আর যখন বলবে কিও দোকো এ ইকিমাস্তাকা আজ কি কোথাও গিয়েছিলে, তাহলে এখন তুমি কিভাবে আনসার দিবা। ধরো তুমি বললা যে তুমি কোথাও যাও নাই, তাহলে কোথাও যাও নাই অবশ্যই দোকো, কোথাও যেহেতু দোকো তাহলে দোকোর সাথে তোমাকে কি অ্যাড করতে হবে, মো অ্যাড করতে হবে, তাহলে দোকোমো ইকিমাসেন অর্থাৎ আমি কোথাও যাচ্ছি না বা আমি কোথাও যাব না। এবার যখন এটাকে পাস্টে বলবো তখন তুমি কিভাবে বলবা, আই ডিডন্ট গো এনিওয়্যার আমি কোথাও যাইনি, তখন এই সেই দোকোমোই জাস্ট ওই যে ভার্বটা কি হবে, এটার রূপ পরিবর্তন হবে, এটা যেহেতু এখন কোথাও অতীতে বলে ফেলছো, অতীতে তুমি সারাদিন কোথাও যায় না, এখন কেউ জিজ্ঞেস করলো তখন এটা কি পাস্টে চলে যাবে, তাহলে ইকিমাসের পাস্ট নেগেটিভটা কি হবে, ইকিমাসেন দেশটা আমি কোথাও যাইনি। তা আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। চলো আমরা আমারটা দেখি। ওকে, পরের গ্রামারটা হচ্ছে নাউনের সাথে দে, ইকিমাস, কিমাস আর হচ্ছে কি কাইরিমাস, অর্থাৎ আহ, দে পার্টিকেল দিয়ে হচ্ছে আমরা এটা স্পেশালি এটা এখানে ট্রান্সপোর্ট বা আমাদের যে যানবাহনগুলো আছে সেগুলো এখানে মিন করবে। অর্থাৎ আমরা কি দিয়ে, মানে দে মানে হচ্ছে মাধ্যম বা দিয়ে বোঝাচ্ছে আর কি, মাধ্যম বা উপায়। ধরো যদি কোনো যানবাহন বা যন্ত্রের নামের পরে বসানো হয় আর সাথে যাওয়া আসা থাকে, তার মানে হলো এই যানবাহন বা যন্ত্রের মাধ্যমে গিয়েছে, অর্থাৎ হচ্ছে ট্রান্সপোর্টের সাথে দে পার্টিকেল, অর্থাৎ লাস্টে থাকবে ইকিমাস, কিমাস আর হচ্ছে কি কাইরিমাস। ঠিক আছে, অর্থাৎ তুমি কোনো ট্রান্সপোর্ট দিয়ে যাবা বা আসছো বা বাড়িতে ফিরছো তুমি এটাই বলবা। ধরো আমি ট্যাক্সিতে স্কুলে যাই, অর্থাৎ আমি ট্যাক্সি দিয়ে স্কুলে যাই, তাহলে কি বলবো,
যেহেতু ট্যাক্সি দিয়ে যাচ্ছি তাহলে দে পার্টিকেল মানে কি ওই মাধ্যমটা ইউজ করছি বা দিয়ে ওই অ্যাকশন ভার্ব ওইটা দিয়ে গেছি। তাহলে বাসুদে, ধরো বাসে যাই তাহলে কি বলবো আমরা, বাসুদে ইকিমাস। এখন বললাম যে ট্যাক্সিতে স্কুলে যাই, অর্থাৎ আমি ট্যাক্সিতে স্কুলে যাই, তাহলে কি যেহেতু তুমি ট্যাক্সিটা ব্যবহার করতেছো তাহলে ট্যাক্সি দে গাক্কোয়ে ইকিমাস, অর্থাৎ আমি ট্যাক্সি দিয়ে কি আমার স্কুলে যাই। এখন তুমি এটাকে এভাবে আরেকটু সুন্দরভাবে বলতে পারো, মাইনিচি ট্যাক্সি ট্যাক্সি দে বা টাকুসি দে গাক্কোয়ে ইকিমাস, আমি প্রতিদিন ট্যাক্সি করে স্কুলে যাই। এখন কি আবার দেখো পরবর্তী দেখো, আবার আরো সুন্দরভাবে বলতে পারো সাইকেলে সুপার মার্কেটে যায়, অর্থাৎ সাইকেলে করে, তাহলে সাইকেল কি জিতেনশা, তাহলে জিতেনশাদে সুপায়ে ইকিমাস, অর্থাৎ ইকিমাসের আগে হচ্ছে এ পার্টিকেল, আর যখন কোনো ট্রান্সপোর্ট বা কোনো পরিবহন ব্যবহার করবা ওই জায়গায় যাওয়ার জন্য তখন ওইটার সাথে কি দে পার্টিকেলটা ইউজ করবা। জিতেনশা দে কোথায় যাচ্ছ, ধরো ব্যাংকে যাচ্ছ গিনকো এ ইকিমাস, ধরো মার্কেটে যাচ্ছ সুপা এ ইকিমাস, ঠিক আছে। এরকম তোমরা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারবা। আর দেখো এই আমরা কখন হচ্ছে এই পার্টিকেলটা ইউজ করবো না, ইকিমাস কিমাস আর হচ্ছে কি কাইরিমাসের সাথে, যখন আরোইতে, আরোইতে মানে কি নিজে, অর্থাৎ বাই ওয়ান সেলফ বা বাই মাই সেলফ, নিজ দ্বারা যখন আমরা কোনো কাজ করবো বা কোথাও যাব তখন আমরা সেটার সাথে আমরা এই মানে ধরো আমরা হেঁটে বাড়ি গেলাম, তাহলে কি আরোইতে ইকিমাস, আর হেঁটে যাচ্ছি, আরোইতে কিমাস হেঁটে এসেছি, আরোইতে কাইরিমাস আহ অর্থাৎ নিজে 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 কি বাড়ি ফিরে এসেছি। ধরো যে বললাম যে আই ওয়াকড হোম ফ্রম দ্য স্টেশন, আমি অর্থাৎ আমি স্টেশন থেকে কি হেঁটে বাসায় এসেছি, তাহলে কি একিকারা, একি মানে হচ্ছে কি স্টেশন, একিকারা আরুইতে কাইরিমাস, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানে, সরি। একিকারা আরুইতে কাইরিমাসতা, অর্থাৎ আমি কি আমি স্টেশন থেকে আমি নিজে 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 বা নিজে হেঁটে হেঁটে বা যেটা বা নিজে নিজে আমি কি বা একা একা আমি, অর্থাৎ কোনো আমরা এখানে কোনো ট্রান্সপোর্টের ব্যবহার করি নাই, তাই এখানে আমরা যেহেতু হেঁটে হেঁটে আসছি বা নিজে 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 নিজের দ্বারা আসছি, সেই ক্ষেত্রে আমরা কি বলবো আরোহিতে বা বাই ওয়ান সেলফ নিজের দ্বারা এসছি, তাহলে সেখানে ক্ষেত্রে আমরা আরোহিতের পর হচ্ছে আমরা কি দে পার্টিকেলটা ইউজ করব না। ওকে। আর এখানে কি লেখা আছে আরোহিতের সঙ্গে এ পার্টিকেল লাগবে না, এটা হবে আরোহিতের সঙ্গে হচ্ছে দে পার্টিকেলটা লাগবে না, ঠিক আছে, একটু মিস্টেক এখানে, জাস্ট এ জায়গায় দেটা হবে, আমার আসলে অনেকক্ষণ ধরে টাইপিং করতেছিলাম তো তাই একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু খেয়াল রাখবা এটা এ হবে না, আরোহিতের সঙ্গে হচ্ছে কি দে পার্টিকেল হয় না, ঠিক আছে। আরোহিতে কি মাছ, আরোহিতে কি মাছ, আরোহিতে কাইরি মাছ, আবার চাইলে আরোহিতের সঙ্গে এ পার্টিকেলও না লাগাইলেও চলে, বা বা না লাগালেও হবে। এখানে এখানে না লাগানোটাই বেটার। আরোহিতে ইকিমাস অর্থাৎ নিজে নিজে এসেছি, ধরো গাক্কো এ আরোহিতে ইকিমাস, আমি নিজে নিজে স্কুলে এসেছি বা নিজে হেঁটে স্কুলে এসেছি, তখন তুমি চাইলে গাক্কোর পরে এ পার্টিকেল ইউজ করতে পারবা, তারপরে আরোহিতে ইকিমাস। এখানে যেটা বুঝেছে যে আরোহিতের সঙ্গে দে পার্টিকেলটা লাগবে না, ভুলে টাইপ মিস্টেক এর কারণে আমার হচ্ছে এ পার্টিকেলটা চলে আসছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। চলো আমরা পরের গ্রামারটা দেখি। পরের গ্রামারটা দেখো, এটা হচ্ছে কি এন পার্সন এনিমেল, সাথে হচ্ছে তো, তার হচ্ছে ভার্ব। এখন দেখ ওই যে তখন বললাম যে ওই তোমোদাচিতো বন্ধুর সাথে গাক্কো এ ইকিমাস, আমি সরি ঢাকায়, ঢাকা এ ইকিমাস, অর্থাৎ বন্ধুর সাথে ঢাকা যাব, ওই তখন যে তোমোদাচি প্রিভিয়াস ক্লাসে তো তো এর মানে এবং শিখছিলাম, নিচিওবি তো দইওবি, রবিবার এবং শনিবার এভাবে শিখছিলাম না। ওয়াতাশি তো তোমোদাচি তো ওয়াতাশি বন্ধু এবং আমি, তখন তো এভাবে শিখছিলাম, তখন তো এর অর্থ কি ছিল এবং। এখন তো এর অর্থ এখানে আরেকটাও আছে, সেটা হচ্ছে তো এর অর্থ হচ্ছে কি সাথে, অর্থাৎ কোনো কিছু অর্থাৎ কারোর সাথে, স্পেশালি এখানে পার্সোনাল, পার্সন আর হচ্ছে এনিমেল, অর্থাৎ পশু বা কোনো ব্যক্তির সঙ্গে বা তোমার কোনো রিলেটিভ বা তোমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, আর একটা পার্সন আর হচ্ছে কি পশু, পশু পাখি বা অর্থাৎ যাদের জান প্রাণ আছে তাদের কথা বলতেছে, ওই পার্সনের সাথে তোটা ইউজ করলে কি হবে, সেটা অর্থ সাথে বোঝাবে, অর্থাৎ এখানে তো এর অর্থ হচ্ছে কি সাথে। ধরো আমি বললাম কি বন্ধুর সাথে, তাহলে কি তোমোদাচি তো বন্ধুর সাথে। ধরো আই কেম টু জাপান উইথ মাই ফ্যামিলি, অফ আবার মিস্টেক, আই কেম টু জাপান উইথ মাই ফ্যামিলি, এখানে ফ্রেন্ড হবে, আমি আবার মিস্টেক করে ফেলছি, তাহলে আই কেম টু জাপান উইথ মাই ফ্যামিলি, ফ্যামিলি ফ্যামিলি হলে কি হবে, ফ্যামিলি হচ্ছে কি কাজুকো, তাহলে কাজুকো তো নিহনে কি মাসতা, অর্থাৎ কি ফ্যামিলির সাথে জাপানে এসেছি।
এবার কি দেখো, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড, আমি বন্ধুর সাথে কি স্কুলে যাব, তাহলে কি বলবো? তোমোদাচি তো অর্থাৎ বন্ধুর সাথে, গাক্কো এ ইকিমাস, বন্ধুর সাথে কি স্কুলে যাব। তোমরা এই ছোট্ট একটা মিস্টেকটা একটু ইয়ে করবা, ঠিক আছে? এখানে ফ্যামিলি, যা ফ্যামিলি কি হবে কাজুকো, বা এখানে ফ্যামিলিটা ফ্রেন্ড হইতে পারে। আই কেম টু জাপান উইথ মাই ফ্রেন্ড বা ফ্যামিলি, ফ্যামিলি হলে কাজুকো তো অর্থাৎ পরিবারের সাথে, ফ্রেন্ড ফ্রেন্ড হলে কি বন্ধুর সাথে, তাহলে কি তোমোদাচি তো। তাহলে এখানে তো এর অর্থটা কি দাঁড়াচ্ছে? সাথে। আশা করি তোমাদের এটুকু কোনো বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা, তারপরে দেখো, এই নিচে একটা ওই ওই গ্রামারের মধ্যে একটা ছোট একটা ইনফরমেশন দেওয়া ছিল, যদি কোনো কাজ নিজের দ্বারা করা হয় তখন হিতুরিদে ব্যবহার করি, এই ক্ষেত্রে তো পার্টিকেল ব্যবহার করা যাবে না। অর্থাৎ তুমি নিজের সাথে তো নিজে কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ তুমি নিজের দ্বারা করবা, তাহলে নিজের দ্বারা বা নিজের মাধ্যমে করতে হলে কি করতে হবে? অবশ্যই দে পার্টিকেলটা নিয়ে আসতে হবে। তাহলে হিতুরির সাথে, হিতুরি মানে হচ্ছে কি নিজে, তাহলে হিতুরিদে আহ হিতুরিদে অর্থাৎ নিজের মাধ্যমে, ঠিক আছে? বা একা একা আর কি, যেটা আর কি, বা নিজের মাধ্যমে যেটা বোঝায় হিতুরি, সেটা হচ্ছে কি হিতুরিদে। তাহলে নিজের মাধ্যমে কি বলবো? হিতুরিদে। দেখো, নিজে খাই হিতুরিদে তাওয়ে মাছ, নিজে যাই হিতুরিদে ইকি মাছ, ঠিক আছে? অর্থাৎ নিজের দ্বারা যখন কোনো কাজ হবে তখন ওইটার সাথে, হিতুরির সাথে কি ইউজ করতে হবে তোমাদেরকে? দে পার্টিকেলটা ইউজ করতে হবে, বা জীবন দে, নিজের মাধ্যমে, ঠিক আছে? জীবন দে তোমরা অনেক সামনে পাবা, ওইটাও হিতুরি বা নিজের মাধ্যমে বোঝা, বা একজনের মাধ্যমে। হিতুরিদে তাবে মাস, হিতুরিদে ইকি মাস। ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা মেবি বইতে দেওয়া ছিল। আই অ্যাম গোয়িং টু টোকিও অন মাই ওন, অর্থাৎ আমি কি নিজের মাধ্যমে হচ্ছে কি আমি টোকিও যাব, তাহলে কি হিতুরিদে, যেহেতু নিজের মাধ্যমে যাব, তাহলে হিতুরিদে টোকিও এ ইকিমাস, অর্থাৎ আমি কি নিজের মাধ্যমে টোকিওতে যাব। আসলে এটা করে আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তো এর মিনিং হচ্ছে কি সাথে, আর যখন নিজের মাধ্যমে কোনো কাজ করব আমরা, তখন এটা কি, তখন এটা আমরা কি ইউজ করব? দে পার্টিকেল ইউজ করব। নিজের মাধ্যমে মানে কি, মাধ্যম লাগলে তো অবশ্যই দে পার্টিকেল লাগবে, তাহলে কি নিজের মাধ্যমে, অর্থাৎ কি হিতুরি দে, যখন আমরা নিজের মাধ্যমে কোনো কাজ করব। আচ্ছা, চলো আরেকটা গ্রামার আছে মেবি, ওইটা দেখি। আচ্ছা, এ হচ্ছে ইস্যু। ইস্যু মানে হচ্ছে কি হয়েন বা কখন, একদম এ, খুব মানে এটা দ্বারা হচ্ছে আমরা কি কোশ্চেন করা শিখবো, কিভাবে আমরা কোশ্চেন করব। ধরো, হোয়েন ডিড ইউ কাম টু জাপান, তুমি কখন হচ্ছে কি জাপানে আসছো। ধরো আমি বললাম যে আমি জাপানে এসেছি, তাহলে কি বল, এটার আনসারটা কি হবে? নিহনে কি মাসটা। এখন যদি বলি কখন আসছি, তাহলে কি বলবো? কখন জাপানে এসেছি, যদি নিজেকে নিজে প্রশ্ন করি কখন জাপানে এসেছি, তাহলে জাস্ট ওই নিহনে কি মাসটা, এই পুরো সেন্টেন্সের আগে একটা ডব্লিউএইচ কোশ্চেন বা জাপানের যে দোকো ইস্যু, যে এগুলো আছে, বা হয়েন কখন, যেহেতু তাহলে ইস্যু ব্যবহার করতে হবে। ইস্যু নিহনে কি মাস থাকা, অর্থাৎ যেহেতু কোশ্চেন করব, তুমি কখন জাপানে এসেছো, ইস্যু নিহনে কি মাস থাকা, কখন জাপানে এসেছো। এখন ধরো যে তাহলে মানে জাস্ট ওই আনসারের সাথেই কি, আনসারের আগে অর্থাৎ মূল যেই সেন্টেন্সটা আছে সেটার আগে আমরা কি জাস্ট একটা ডাব্লিউএইচ কোশ্চেন বা ইস্যু, দারে, দোকো, এগুলো আমরা ইউজ করব সেন্টেন্স অনুসারে যখন যেটা প্রয়োজন হবে। তো ও আনসার দিল কি অন 25th মার্চ, অর্থাৎ মার্চের 25 তারিখে। তাহলে মার্চ হচ্ছে কি সানগাসু, আর হচ্ছে কি নিজু গো নিচি, 25 তারিখ কি নিজু গো নিচি, যেহেতু টাইমটা বা ডেটটা উল্লেখ করে দেওয়া আছে একদম নির্দিষ্ট, তাহলে হচ্ছে কি নি পার্টিকেল ইউজ হবে অবশ্যই। তাহলে সানগাসু নিজু গো নিচি নি কি মাসটা, অর্থাৎ মার্চের 25 তারিখে জাপানে এসেছি। এখন ধরো তুমি কখন স্কুলে যাবে, তাহলে কখন স্কুলে যাবে, ধরো আমি স্কুলে যাই গাক্কোয়ে ইকিমাস, কখন যাবা, তাহলে কি এখন কোশ্চেন করতে হবে না, লাস্টে কা এড করতে হবে না, আর একটা কোশ্চেন বোধক একটা ওয়ার্ড এড করতে হবে না, তাহলে ইস্যু গাক্কো এই কিমাস কা, কখন স্কুলে যাবা। তারপরে এখানে আরেকটা উদাহরণ কি আছে, ইস্যু তানজৌবি দেস্কা, তানজৌবি মানে হচ্ছে কি জন্মদিন, তোমার জন্মদিন কখন, ইস্যু তানজৌবি দেস্কা, তোমার জন্মদিন কখন। জাস্ট আমরা হচ্ছে কি এই ইস্যু ইউজ করে আমরা হচ্ছে কি কোশ্চেন অ্যাড করব, যেমন ইস্যু তাবে মাস্কা, কখন খাবা, ইস্যু ইকি মাস্কা, কখন যাবা, ইস্যু কি মাস্কা, কখন আসবা, ইস্যু উচিয়ে কাইরি মাস্কা, কখন বাড়ি ফিরবা, এইগুলা, ঠিক আছে? আমরা ইস্যু দিয়ে জাস্ট হচ্ছে আমরা সেন্টেন্সগুলো মেক করবো, অর্থাৎ প্রশ্ন করব কখন, ঠিক আছে? আশা করি তোমাদের গ্রামারটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। বা জাস্ট ভিডিওটা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে কোনো
ভিডিওটা বারবার দেখবা, দেখে দেখে বুঝবা, একদম সহজ ভাষায় এখন যত সহজভাবে বোঝানো যায় আমি ঠিক ওইভাবেই মানে ট্রাই করতেছি। আসলে আমি চাচ্ছি আমি যেটা জানি আমি সেটা তোমাদেরকে দেই, আমার দ্বারা যদি তোমরা কেউ উপকৃত হও এইটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।